যে আমরা আবারও তুলার গাছ লাগিয়েছি, তো এই তুলার গাছ সম্বন্ধে বা এখন এবং এর পরবর্তী কি ব্যবস্থা নেওয়া যায় আপনি যদি আমাদের সংক্ষেপে বলতেন স্যার প্লিজ। আসলে তুলার গাছটা তো বর্তমান আমাদের যে আবহাওয়ার উপরে নির্ভর করে, যে বর্তমান যে আবহাওয়া সেক্ষেত্রে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাঝে আমাদের যত্ন নিতে হবে যে আসলে তুলা গাছ হলুদ হয়ে গেছে কিনা বা আমাদের কীটনাশকের দরকার আছে কিনা সেটা দেখে আমরা যারা বিএজি আছে, যারা আমাদের কটমরে যারা দায়িত্ব আছে তারা দেখবে, দেখা পড়া যে ওষুধ যেটা কীটনাশক সেটা স্প্রে করলে হয়তো বা সুন্দর হবে। আমরা তুলা উন্নয়ন বোর্ডে অবশ্যই সাফল্য অর্জন করবো যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের এবারে সর্বোচ্চ তুলা ফলন আশাবাদী আমরা করতেছি। এরপর স্যার যে তুলার গাছের যে গ্যাপগুলো আছে স্যার, এই গ্যাপগুলো সম্বন্ধে আপনার বলার কি আছে? আসলে এই গ্যাপগুলো আমরা যখন যে ফাঁকে ফাঁকে যেগুলো গজায় না আমরা বীজ দিয়েছি, আসলে আমরা আশাবাদী এই গাছের দিয়ে আমরা যে বীজ দিয়েছি সে বীজ গাছাবে, তো গাছলে এই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে। এই যে আমরা যে 40 সেন্টিমিটারে আমরা দিচ্ছি সেটা। স্যার এরপরও আমাদের যদি অতিবৃষ্টি হয় বা অতি খরা হয় তাহলে আপনাদের প্রয়োজনে কি ব্যবস্থা আপনারা রেখেছেন? আসলে আমি তো প্রথমেই বলছি যে আবহাওয়ার উপরে ডিপেন্ড করবে আমাদের ফসলটা। আর যদি অতি বৃষ্টি অতি খরা আসলে এটা আসলে আমাদের কিছু করার নাই। খরা হলে সে ট্রিটমেন্ট আলাদা হবে, অতি বৃষ্টি হলে সে ট্রিটমেন্ট আলাদা হবে। সেটা আমরা সব রকমের ব্যবস্থা আমাদের রয়েছে ইনশাল্লাহ।